পরিস্থিতি মোকাবেলা করতে করতে আমার জীবনে 12টা বাজে গেছে গা, কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। দেখেন কোথায় গাড়িটা রাখছি। তো আজকে মনটা আমার ফ্রেশই ছিল। আমার মনটা নষ্ট হওয়ার একটাই কারণ, একটু পরে আপনারা দেখতে পারবেন আমি কোথায় দিয়ে চলাফেরা করি, আর আমার গ্রামের যে রাস্তা দেখলে বুঝতে পারবেন আপনারা। আপনারা তো শুধু আমার ফানি ভিডিও দেখে গেলেন, আমি কিভাবে চলাফেরা করি সেটা আর কখনো দেখেন নাই। আজকে সেটাই আমি দেখাতে চেষ্টা করব। যারা শহরের মানুষ আছেন, গ্রামকে পছন্দ করেন, তাদের কাছে আমার গ্রামটি খুবই পছন্দ হবে। আমি বাড়ি থেকে মেইন রুটে কিভাবে কষ্ট করে উঠি সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখলেই বুঝতে পারবেন। আমাদের গ্রামের রাস্তাগুলো এখনো পাকা হয় নাই, যার জন্য আমাদের কষ্ট করে মেইন রুটে উঠতে হয়। মাঝে মধ্যে খুবই চিন্তা করি যে নিজে হাইটা যাইতে পারি না, এখন এই গাড়ি নিয়ে কিভাবে যাই। মাঝে মধ্যে খুবই চিন্তার মাঝে পড়ে যায়। আমাদের রাস্তা দেখে হয়তো বা সরকার কোনো একদিন আমাদেরকে নোবেল পুরস্কার দিবে, সেই আশাতে আছি। রাস্তাঘাট ঠিকঠাক কেউ করে না। সারা বাংলাদেশ যেখানে উন্নতর দিক নিয়ে চিন্তা করছে, সেইখানে আমার রাস্তা দিন দিন কাদামাটির নিচে ডুবে যাচ্ছে, এমনটাই দেখতে পারতেছেন আপনারা। আর এইখানে যে গেটটি তৈরি করছে বাইরা, সেটি হচ্ছে আমাদের দুর্গাপুজোর গেট। তো চলাফেরার মাঝেই এক সময় দেখা গেছে আমার ভাইয়ের সাথে দেখা সামনাসামনি। এখন কি করি, আছি বড় বিপদে। বিপদ তো অতিক্রম করাই আমার কাজ। তখন শুরু করে দিলাম কাদার উপর দিয়ে গাড়ি নেওয়া। ক্যামেরাম্যানকে দোষ দিয়ে তো কোনো আর লাভ নেই। ক্যামেরাম্যান কি আর কাদার উপর দাঁড়িয়ে ক্যামেরা ধরবে? তো আমি চিন্তা ভাবনা করলাম এই জায়গাটুকু পার হতে পারলে হয়তো বা আমি আজকে সাকসেস। কারণ এর চেয়ে খারাপ রাস্তা মনে হয় না যে বাংলাদেশের আর কোনো জায়গায় আছে। যে মেইন রোডে একটু পরে উঠবো, আপনারা দেখতে পারবেন মেইন রোডের যা অবস্থা, সেটা তো আরো ভয়াবহ। আচ্ছা যাই হোক, আর কত কষ্টের কথা বলবো। কষ্টের কথা বললে তো আর কষ্ট ফুরাবে না। আমি আপনাদেরকে হাসানোর চেষ্টা করি, এটাই আমাদের কাজ। আর আমাদের ফানি ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন। আর রাস্তার মাঝে উঠলেই মেজাজ গরম হয়ে যায় যে এইসব গাড়ির কারণে। সামনে কিছু আছে কিনা দেখা যায় না, তারপরও কষ্ট করে চলাফেরা করা লাগে। ওদেরও তো জীবন, আমাদেরও তো জীবন। তো কিছু বলার নাই। আর গরু দেন দৌড়াইতেছে। আর এখানে একটা ছোটখাটো পুকুর হয়েছে, যে সামনে দেখতে পারতেছেন, এটা আমাদের পুরাতন বাজার। এখানে এসে আমরা একসময় বাজার করতাম। ময়মনসিংহ গফরগাঁও পাগলা থানায় এই বাজারটি অবস্থিত। বাজারটির নাম হচ্ছে জয়দরখালির বাজার। এই বাজারে এক সময় অনেক আসতাম এবং বাজার করতাম। সেই দিনগুলো বলেই গেছি প্রায়। এই সমাজে মানুষই কথা শুনে না, গরু কি কথা শুনবে। মামা সাইডটা দিয়ে যাই, সাইডটা দিল অবশেষে। আর আসার পরেই দেখি একজন আমাকে ওভারটেক করলো। তারেও আমি একটু দৌড়ানো দিলাম, খুবই ভালো লাগলো। আর সে দৌড়াইতেই আছে বুলেট গতিতে। একটা কথা কি, মানুষ বিবেক হারা হয়ে যায় যখন মোটরসাইকেলে টান দেয়, ঠিক আছে। তার জ্বলন্ত প্রমাণ। সে আমাকে ওভারটেক করে গেল, আর তাকেও আমি একটু দৌড়ানো দিলাম যে দৌড় দে, দিই কতটুক দৌড়াইতে পারোস। তো দৌড়াইতে দৌড়াইতে সে ক্লান্ত হয়ে গেছে গা। তাকেও আর আমি আর কি বলবো, তাকে তো আর আমি চিনি না। চিনলে বলতাম ভাই এত দৌড়ানোর কি প্রয়োজন, অ্যাক্সিডেন্ট হইলে তো বউ হারাবি, তুইও মরবি, তখন তো পরিবার পড়ব বিপদে। আচ্ছা যাই হোক, এত কথা বলার প্রয়োজন নাই। আমাদের যে রাস্তাটি, এটা হচ্ছে গয়েশপুর, ঠিক আছে। পাম্পের সাথেই ব্রিজ পারের আগে এখানে পুকুর হয়ে গেছে। ছোটখাটো পুকুর না, মোটামুটি বড় ধরনের পুকুর। পাঙ্গাস মাছের চাষ করলে হয়তো বা কোটিপতি হওয়া সম্ভব হইতো পোনা ছাড়লে। পোনা ছাড়লে আবার ট্রাক্টরের তলে পড়ে মারা যাইতো পোনার বাচ্চাগুলা। এই যে বৃষ্টি দেখতেছেন, এই বৃষ্টি অনেক পুরাতন, কাউরাইজ ব্রিজ। আর ওই যে পাশে হচ্ছে রেলওয়ে ব্রিজ। আর বৃষ্টিও মাঝে ক্ষত হয়ে গেছে বড় ধরনের। কোন দিন জানি ভেঙে পড়ি, আমি নিজেই জানি না। তো এই জায়গাটা অনেকে হয়তো বা চিনেন। এই যে আইসা পড়ছে আমার লক্ষণ, আমার বন্ধুর দোকানে। বন্ধুর হাসিটা দেখলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। বন্ধু আস্তে একটা হাসি দিল, চিকিনিকি হাসি। আহা রে করা। এইসব বন্ধু বান্ধব থাকে, আমি মনে করি দূরে থাকা ভালো। ওরা কিছু হলে হাসাহাসি করে। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। হ্যান্ডেল একটু আস্তে মারবেন। আমি হ্যান্ডেল জুড়ে মারতে যাই, হ্যান্ডেলই খুলে ফেলাইছিলাম। তো আমার মনটা একটু খারাপ। হ্যান্ডেল মারতেই আছি, স্টার্ট নিতেছিল না। তো আবার সবকিছু ঠিকঠাক করে একটা কিক দিলাম, স্টার্ট নিয়ে নিল। বাইকটা ঘুরাইয়া তারপর আমি কই আজকে একটু অন্য একটা রাস্তা দিয়ে চলাফেরা করব, দেখি কোন রাস্তাটা সুন্দর হয়। তখন একটা রাস্তা পাইলাম, এত সুন্দর রাস্তা, যা আগে কখনো ওই রাস্তা দিয়ে চলাফেরা করিনি। করছি, দুই একবার করছি। খুব সুন্দর লাগে রাস্তাটা। আর এই গ্রামীণ পরিবেশ, এত সুন্দর পরিবেশ, যা এই বাংলার বুকে মনে হয় না আর অন্য কোথাও আছে। আমাদের শরীরে যেমন শক্তির জন্য খাবার প্রয়োজন, তেমনি মোটরসাইকেল চলার ক্ষেত্রে তার জন্য প্রয়োজন পেট্রোল বা অকটেন। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। বড়াটরা শেষ করলাম, আর ভাইয়ের সাথে একটু কথা টথাও বললাম। ভাইও হ্যাপি, আমিও হ্যাপি, কারণ আমার বাইকও হ্যাপি।
বৈরাগবাড়ি বাজার থেকে সোজা টান দিলাম বর্মি রোডে। আর আমি একটু চিন্তা ভাবনা করলাম আজকে একটু ফোনটা হাতে নিয়ে একটা ভিডিও শুট নেই। ভিডিও শুটটা নিলাম, খুব রিক্সের একটি ব্যাপার, সামনে আবার একটি বড় ধরনের মোচড়। তো মোচড় থেকে সাবধান, কেউ ফোন হাতে নিয়ে ভিডিও করবেন না। এই ব্রিজটি এত সুন্দর একটি ব্রিজ, ব্রিজটি হচ্ছে ত্রিমোহনী ব্রিজ। খুবই সুন্দর একটি ব্রিজ, খুবই লম্বা এবং বড় ব্রিজ, সৌন্দর্যপূর্ণ ব্রিজ। তো পার হলাম, পার হয়ে দেখি এখানে স্ট্যান্ড, ছোটখাটো একটা স্ট্যান্ড। আর আমি যাচ্ছি এখন পাগলা। আমার প্ল্যান ছিল করইতলা আসবো, করইতলা এসেই পড়লাম অবশেষে। আর এখানের একটি ছবি আমি ফেসবুকে হয়তো বা ইতিমধ্যেই পোস্ট করেছিলাম। সবাইকে ধন্যবাদ।